মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও এই স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্রিকেটার ও ক্রিকেটদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্টরা ব্যক্তিবর্গের ব্যানারে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। স্টেডিয়াম হচ্ছে একটা খেলাধুলার জায়গা। এখানে ছোট ছোট বাচ্চারা অনূর্ধ্ব 12, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 বাচ্চারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, অন্যান্য খেলাধুলা করে। তো যদি কনসার্টটি আয়োজন করা হয় তাহলে আমাদের মাঠটি নষ্ট হবে এবং মাঠটি সংস্কার করতে 7 থেকে 10 দিন সময় যাবে এবং আমাদের অর্থ ব্যয় হবে। তো আমি সবার জেলা মানুষের প্রতি, সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর এই কনসার্টটি অন্যখানে স্থানান্তর করবেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যানালাইসিস্ট রাশেদ ইকবাল, সাবেক খেলোয়াড় রাশেদ, জুলু, আরমান ও বর্তমান খেলোয়াড় সহ অনেকেই। তারা বলেন, ঠাকুরগাঁও চিরন্তন এর উদ্যোগে আগামী 21 ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পী খ্যাত তাশরিফ খান কুড়েঘর আসছেন ঠাকুরগাঁও জেলা স্টেডিয়াম মাঠে। এতে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়, কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আমাদের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট খেলোয়াড়রা নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলছে আগামী ঢাকা প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য। সেই সাথে জেলা অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 16 দলের চূড়ান্ত প্রস্তুতি চলমান এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে, যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। তাই ঠাকুরগাঁওয়ের সকল ক্রিকেটার ও ক্রিকেটদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানায়। পরে তারা এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামের আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। ব্যানারে আমাদের ঠাকুরগাঁও জেলায় একটা কনসার্ট আয়োজনের জন্য কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা কনসার্ট আয়োজনের অনুমতির জন্য আমার কাছে তারা একটা আবেদনপত্র দিয়েছে। তো আমরা সেটা কনসার্টটি করার জন্য অনুমতি দিব কিনা সে ব্যাপারে পুলিশ সুপার মহোদয়ের একটি কনসেন্ট নেওয়ার জন্য চিঠিটা পাঠিয়েছি। আসার পরে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে তাদেরকে সেই পারমিশনটা দিব। এখনও আমার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে তাদের ভেন্যু আমার সঙ্গে আলোচনা করে তারা আমাদের স্টেডিয়াম ঠিক করেছিল। এখন আপনাদের যেহেতু যে বিষয়গুলো বললেন যে সেখানে ক্রিকেটের পিচ বা স্টেডিয়ামের সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা ভেন্যুটা চেঞ্জ করে হয়তো আমাদের বড় মাঠ বা অন্য কোনো ওপেন স্থানে সেটাকে আমরা সেখানে অনুষ্ঠানটি করার জন্য আমরা অনুমতি প্রদান করব। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।